শ্রীমান মহাপ্রভুর নয়ন থেকে অবিরল অবিরত আজ ধারা বয়ে চলেছে। গৌর সুন্দর আমার কাঁদছেন কৃষ্ণ কৃষ্ণ বলে। একবার দাপর লীলায় গোবিন্দচন্দ্র আমার বসে বসে কাঁদছে। শ্রীমতী রাধারানী তার কাছে এসেছে। কাছে এসে দেখে কি কৃষ্ণের গণ্ডস্থল প্লাবিত করে অশ্রু বিন্দু মুক্তা বিন্দুর মতো ঝরছে। বলে এ কি কৃষ্ণ, তুমি কাঁদছো? হ্যাঁ রাধে, আমি কাঁদছি। বলে প্রভু, যার লাগি জগৎ কাঁদে সেই কৃষ্ণ আমার কাঁদে, যার জন্য জগতের সবাই ক্রন্দন করে সেই কৃষ্ণ আমার কাঁদছে কেন প্রভু? বলে একটি ভাবনায় আমি কাঁদছি রাধে। কি ভাবনা? আমার পাঁচটি বিষয়কে নিয়ে জগৎ আলোচনা করে। কি কি? নাম, ধাম, রূপ, লীলা আর গুণ। দেখবেন মা, আমাদের যত কিছু আলোচনা ভগবানের নিয়ে, ভগবানের এই পাঁচটি বিষয়কে নিয়ে বাবা। কি কি? নাম, ধাম, রূপ, লীলা আর গুণ। আমরা ভগবানের নাম, এক একজন এক এক নাম। কেউ বলে জয় গোবিন্দ, জয় গোপাল, কেউ বলে ওম নমো ভগবতে বাসুদেবায়, কেউ বলে হরে মুরারে মধুকৈটব হারে, কেউ বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা এক একজন আমরা এক একটা নাম নিই। আমার নাম নিয়ে ভক্তরা কি আনন্দ পায়? গোবিন্দ বলছেন রাধারানীকে, আমার নাম নিয়ে ভক্তরা কি আনন্দ পায়। দুই হচ্ছে ধাম। দেখবেন আমরা ভগবানের ধাম ঘুরে ঘুরে বেড়াই। পাটবাড়ি, পীঠস্থান, বৃন্দাবন বলুন, ব্রজকোষ বলুন, বা আরো অন্যান্য তীর্থ, পুরীর জগন্নাথ মন্দির বলুন, সব জায়গায় কিন্তু আমরা ঘুরে বেড়াই। পাটবাড়ি গুলোতে যাই, পীঠস্থানে যাই, ধাম ক্ষেত্র নগরে যাই। তা আমার এই ধাম ঘুরে আমার ভক্তরা কি আনন্দ পায়। তিন হচ্ছে রূপ। ভগবানের রূপটা দেখার জন্য আমরা দেখবেন ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন অপেক্ষা করি। সেটা জগন্নাথ মন্দির বলুন, তিরুপতি বালাজি বলুন, শ্রীরঙ্গম বলুন, যে কোনো মন্দির বলুন, ভগবানকে এক ঝলক দেখবো, তার জন্য লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে থাকে, থাকি না? আর একটু দাঁড়াতে না দাঁড়াতে কি করে, যারা পূজারি থাকে, পান্ডা থাকে, তারা কি বলে, যাও 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 যাও, হয়ে গেছে হয়ে গেছে, যাও। ওই এক ঝলক দেখার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি। তাহলে আমার এই রূপটা দেখে আমার ভক্তরা কি আনন্দ পায়। চার হচ্ছে আমার লীলা। ভক্তরা আমার লীলা শ্রবণ করে। পঞ্চম হচ্ছে লীলার গুণ। সেই লীলার গুণটা কি, মহিমাটা কি, সেটা তারা আস্বাদন করে। এই আস্বাদন করে তারা কি আনন্দ পায়। যেমন উদাহরণ যদি দেওয়া যায়, ভগবানের একটা রূপ হচ্ছে গিরিধর বা গিরিধারী। তাহলে নাম হলো তার গিরিধারী। ধামটা কোথায়? শ্রীধাম বৃন্দাবনে গিরিধারী আছে, গোবর্ধন পর্বতে। তিন হচ্ছে তার রূপ। রূপটা কি গিরিধারী? রূপ হচ্ছে বাঁকা ভাবে দাঁড়িয়ে, ওই এক হাতে বাঁশি ধরে আর এক হাতে পাহাড়কে তুলে, এটা হচ্ছে তার রূপ। এক হাতে বাঁশি আর বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন পর্বত, এটা হলো তার রূপ। সেই রূপের লীলাটা কি? লীলাটা হলো যে ব্রজের সবাই দেবরাজ ইন্দ্রের পূজা করত। কেন? ইন্দ্র হলেন দেবতাদের অধিপতি। সব দেবতারা ইন্দ্রের কথা শুনে। তা ইন্দ্রকে যদি সন্তুষ্ট করা যায়, সব দেবতাদের কৃপা হয়। কি কৃপা? পবন দেব বাতাস দেবে, বরুণ দেবতা বৃষ্টি দেবে, সূর্য দেবতা আলো দেবে। তাতে কি হবে?
তাতে আমাদের গোপালন, কৃষিকাজ, গরু চড়ানো এগুলো ভালো হবে। তার জন্য সবাই ইন্দ্র পূজা করত। কিন্তু যেখানে ভগবান কৃষ্ণ আছে সেখানে আর ইন্দ্র কি দেবে? যদ্যপি শচীপতি ইন্দ্র দেবের রাজন, তথাপি দেবতা তো নহে ভগবান। শচীপতি ইন্দ্র দেবতাদের রাজা। দেবতা কিছু দেবার ক্ষমতা যার আছে, who gives something but everything, সব দিতে পারেন না। সব দিতে পারেন কে? একমাত্র পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। তাহলে তখন গোবিন্দ কি করলেন? ব্রজবাসীদেরকে বলে ইন্দ্র পূজা বন্ধ করালেন। আর ইন্দ্র পূজা বন্ধ করাতে দেবরাজ ইন্দ্রের হলো রাগ। রেগে গিয়ে একেবারে বৃষ্টিতে, ঝঞ্ঝাবাতে, প্রবল বর্ষণে ব্রজের জীবনকে বিপর্যস্ত করে তুললেন। তখন ব্রজের সবাই কাঁদতে লাগলো। আর ব্রজের জীবনকে রক্ষা করার জন্য ব্রজ জীবন মহৌষধি কৃষ্ণ কি করলেন? ওই গিরি গোবর্ধন পাহাড়কে তুলে ধরলেন, দিয়ে ছাতার মতো সকলকে তার নিচে আশ্রয় দিলেন। এটা হলো লীলা, গোবর্ধনধারী, গিরিধারী। সেই লীলার গুণটা কি, মহিমাটা কি? ভগবান যে আমার আশ্রয় দাতা, ছাতার মতো রক্ষা করলেন ভক্তদেরকে। ভক্ত যদি তাকে ডাকে তিনি যে আশ্রয় দেন, এটা হলো সেই লীলার গুণ। ধরুন ভগবানের একটা রূপ আছে, আমরা যদি বলি বিঠ্ঠল নাম, ভগবানের নাম হলো বিঠ্ঠল নাম। ধামটা কোথায়? ধাম হচ্ছে শ্রী মহারাষ্ট্র। মহারাষ্ট্রের পুনাতে আছে এই বিঠ্ঠলজি ভগবান। ভগবানের রূপটা কি? রূপটা ওই দু হাত কোমরে দিয়ে কিছুটা বসার মতো করে, কিছুটা দাঁড়ানোর মতো করে আছে। এইরকম হলো ভগবানের রূপ, বিঠ্ঠল নাম। এই রূপের লীলাটা কি? লীলাটা হলো যে ভগবানেরই এক ভক্ত নামদেব বাবা মায়ের সেবা করতেন, বাবা মায়ের আদর যত্ন করতেন, পিতৃমাতৃ সেবা ছাড়া আর কিছু জানতেন না। তার পিতৃমাতৃ সেবা করা দেখে স্বয়ং ভগবানের ইচ্ছা হয়েছিল যে ওই নামদেবের কাছে সেবা নেবার। নিজেই নামদেবের কাছে উপস্থিত হয়ে বললেন, নামদেব আমি তোমার হাতে সেবা নিতে চাই। নামদেব বলছে, প্রভু এত সকাল সকাল দেখা দিলে, এখনো তো আমার বাবা মায়ের সেবা হয়নি, তা আগে বাবা মায়ের সেবা করে আসি, তারপর তোমার সেবা করব। তুমি ততক্ষণ একটু দাঁড়িয়ে অপেক্ষা করো। তা নামদেব গেলেন তো গেলেন, ভগবান দাঁড়িয়েই রইলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন নামদেবের কাছে সেবা নেবেন। কিন্তু নামদেবের আর আসার নাম নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পর ভগবান আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। পাশেই ছিল একটা ইট, কতগুলো ইট পরপর সাজানো ছিল। সেই ইটের উপর ভগবান বসে পড়লেন। ইটে বসার জন্য তার নাম হয়েছে ইট্টাল, আর ইট্টাল থেকে হয়েছে বিঠ্ঠলনাথ ভগবান। বলো বিঠ্ঠলনাথ ভগবান কি। তাহলে এটা হলো সেই রূপের লীলা। সেই লীলার গুণটা কি, মহিমাটা কি? মহিমাটা হলো ভগবান আমার ভক্তাধীন। ভক্ত যদি তাকে ডাকে তাহলে তার জন্য তিনি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন অপেক্ষা করে থাকতে পারেন। ভক্ত দেহে, ভক্ত হৃদয়ে, ভক্ত চিত্তে সদাই বাসস্থান, কভু গুপ্ত কভু ব্যক্ত, স্বতন্ত্র ভগবান। কেন? ভক্তাধীন আমরা দেখেছি। এই যে কার্তিক মাসে শুরু হবে বা একাদশী থেকে এই যে নিয়ম সেবা শুরু হয়ে গেছে, দামোদর মাস, ভগবান আমার দামোদর। এই কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়। কেন? এদিনই ভগবান দামোদর হয়েছিলেন। কেন দামোদর হয়েছিলেন? দাম, উদর, দামোদর। দাম মানে হলো রজ্জু, দড়ি, আর উদর হলো পেট। মা যশোদা উদুক হলে, হ্যাঁ, ওই গোপালকে দড়ি দিয়ে বেঁধেছিলেন। পেটের কাজটা, বুকের কাজটা বেঁধেছিলেন
যার জন্য এই যে পেটে দেখবেন আমাদের যে ভাঁজগুলো হয় না, এই ত্রিবলীর জন্ম হয়েছিল তখন থেকেই, সেই ভগবানের বাঁধা থাকে। মা যশোমতী গোপালকে বাঁধলেন উদু খুলে, দাম রজ্জু দড়ি আর উদর মানে পেট, সেখানে বাঁধলেন। এই লীলাটা করেছিলেন এই কার্তিক মাসে, যার জন্য দামোদর। আর মা যশোদা যখন গোপালকে বাঁধতে যাচ্ছেন, কি দেখে? 2 আঙ্গুল দড়ি কম পড়ছে, আবার দড়ি এনে যোগ করে আবার বাঁধতে যায়, দেখে 2 আঙ্গুল দড়ি কম পড়ছে, আবার দড়ি এনে যোগ করে আবার বাঁধতে যায়, দেখে 2 আঙ্গুল দড়ি কম পড়ছে। কেন? ভগবান দামোদর তো সেই মা যশোদা যত দড়ি আনছে সেই দড়িকে নিজের মধ্যে গ্রাস করে দিচ্ছে। পারলেন না মা যশোমতী বাঁধতে, শেষে অধৈর্য হয়ে অস্থির হয়ে কেঁদে ফেললেন, ও মেরো কানাইয়া, তোকে কি বাঁধতে দিবি না? এই পাড়া প্রতিবেশীর গঞ্জনা অবজ্ঞা অপমান আর আমার ভালো লাগে না গোপাল। সবাই বলে যশোদে তেরা গোপাল ক্ষীর চোরা হে, তেরা গোপাল ননি চোরা হে, তেরা গোপাল মাখন চোর হে। এই পাড়া প্রতিবেশীর গঞ্জনা আর আমার ভালো লাগছে না, গোপাল দে দে একবার বাঁধি। অধৈর্য হয়ে বাৎসল্য প্রেমের আতিশয্যে মা যশোদা কেঁদে ফেললেন। আর মায়ের চোখের জল, মা যশোদার চোখের জল, যে কত যুগ যুগ ধরে তপস্যা করেছে তবে ভগবানকে সন্তান রূপে পেয়েছে, তার চোখের জল কি ভগবান সহ্য করতে পারে বাবা? তাই বলে মা নাও বাঁধো। মা যশোমতী তাকে বাঁধলেন, ধরা দিলেন মায়ের প্রেমে। এই যে ভগবানকে বাঁধতে গিয়ে 2 আঙ্গুলের পার্থক্য, কেন? কেন 2 আঙ্গুল দড়ি কম পড়ছে? 1 আঙ্গুল হলো ভক্তের এগিয়ে যাওয়া, আর 1 আঙ্গুল হলো ভগবানের কৃপা করে তাকে অনুগ্রহ করা। এই আগ্রহ অনুগ্রহ যদি এক না হয়, ভক্ত ভগবান এক সূত্রে বাঁধা পড়েন না। মা যশোদা বাঁধলেন, তাও আবার কার দড়ি দিয়ে বেঁধেছিলেন জানেন? শ্রীমতী রাধারানী যে দড়িটা বাড়িয়ে দিয়েছিলেন। গোপালকে বাঁধতে যাচ্ছেন, অনেকে দড়ি এগিয়ে দিচ্ছেন, বাঁধা সম্পূর্ণ হচ্ছে না। যেই না শ্রীমতী রাধারানী দড়ি এগিয়ে দিলেন, সেই দড়িতে মা যশোদা বাঁধলেন, যার জন্য ভগবানকে বলা হয় রাধা দামোদর। তাহলে এই যে দামোদর মাসে, হ্যাঁ, এই দিনই কি হয়েছিল? ওই গোপাল ধরা দিয়েছিলেন, ভগবান ভক্তের কাছে ধরা দিয়েছিলেন। এই মাসটাকে আমরা সকলে পালন করি। যে 12টি মাস আছে, সেই 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে ভাদ্র মাস আর এই কার্তিক মাস, এই নিয়ম সেবার মাস। এই কার্তিক মাসে, তাই এই কার্তিক মাসে ভগবান আমার কি করেছিলেন? সেই গিরি গোবর্ধনকে ধারণ করেছিলেন। অন্নকূট মহোৎসবের প্রচার করেছিলেন তিনি, যে অন্নকূট হয়, ওই গিরিরাজ পরিক্রমণ হয়। কেন? কারণ শ্রীজীব গোস্বামী পাদ তিনি ওই রাধা দামোদরকে পরিক্রমণ করতে, ওই গিরি গোবর্ধন পরিক্রমণ করতে পারতেন না। শেষে হাঁটু গেড়ে, কখনো শুয়ে শুয়ে গড়াগড়ি দিয়ে পরিক্রমণ করতেন। তখন স্বয়ং ভগবান তাকে দেখা দিয়ে বলেছিলেন, তোমাকে আর এত বড় গিরি গোবর্ধনকে পরিক্রমণ করতে হয় না, তুমি ওই 7 দিন এই রাধা দামোদরকে পরিক্রমণ করবে, শ্যামকুণ্ড রাধাকুণ্ড পরিক্রমণ করবে, তাহলেই তোমার গিরি গোবর্ধন পরিক্রমণের ফল লাভ হবে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে এই হচ্ছে ভগবান ভক্তাধীন
ভক্ত দেহে, ভক্ত হৃদে, ভক্ত চিত্তে সবাই বাসস্থান, কভু গুপ্ত কভু ব্যক্ত, স্বতন্ত্র ভগবান। তাহলে এই পাঁচটি নাম, ধাম, রূপ, লীলা, গুণ। আমার ভক্তরা আমার নাম নিয়ে কি আনন্দ পায়, আমার ধাম ঘুরে কি আনন্দ পায়, আমার রূপ দেখে কি আনন্দ পায়, আমার লীলা কীর্তন করে কি আনন্দ পায়, লীলা শ্রবণ করে কি আনন্দ পায়, সেই ভাবনায় আমি কামছি। তখন রাধারানী বলছে, হে গোবিন্দ, তোমার ভক্তরা কি আনন্দ পায় এটা যদি তোমাকে জানতে হয় বা বুঝতে হয়, তাহলে তোমাকে ভক্ত সাজতে হবে। কেন? ভক্তি ধনটা হলো ভক্তি, ভক্তি ধনটা ভগবানের নয়। তাই গোবিন্দ তখনও বলছে, রাধে, তাই যদি হবে তাহলে আমি আগামী ভবিষ্যৎ কলিযুগে ভগবানই হব, কিন্তু ভাবটা ধারণ করব ভক্তি, যার জন্য অন্তরে কৃষ্ণের ভাব আর বাইরে রাধার ভাব নিয়ে আজ গৌর হরি রূপে শচীর গর্ভে উদয় হয়েছে। আর নাম প্রেমে সকলকে মাতালেন, ভাসালেন। কি বললেন? তোমরা সকলে মিলে আমার সঙ্গে পথ চলিতে বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম। উলুধ্বনি সকলে সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম মধুর নাম। সকলে একটু করতালি, করতালি দিয়ে বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে, প্রতি হস্তিতে, প্রতি তন্ত্রীতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম। কৃষ্ণ মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম,
কৃষ্ণ নাম মধুর নাম, নাম প্রেমে জগৎকে মাতালেন শ্রীমন মহাপ্রভু। আজ পুরবের ভাবে মানে মলিন মুখ, কিছু না হে ভাই গো, কিছু নহে ভাই গো, রজনী দি বসবরা বোঝা তো যায় না, বোঝা তো যায় না, বোঝা তো যায় না, গৌর যেন আনমনা বোঝা তো যায় না, গৌর কি ভাবে, গৌর সুন্দর আমার আনমনা হয়ে বসে আছে। হ্যাঁ, কি ভাবটা পুরবের ক্ষণে চমকিত আজ ঘনে চমকিত ধরনে না যায় গো, আজ ঘনে চমকিত, আজ ঘনে চমকিত, ঘনে চমকিত আমার ধরনে না যায় গো, মান ভাব গোরাচা বাসু ঘোষে গায় গো, প্রকাশ কইল, প্রকাশ কইল অপ্রকট ব্রজলীলা, প্রকাশ কইল আজ শ্রীধাম নবদ্বীপ মাঝে, হরি হরি বল। পদ্যকার গীতব্য বিষয় শ্রীমতী রাধারানীর খণ্ডিতার সঙ্গে দুর্জয় মানের কিছু দশা বর্ণন।
এতক্ষণ আমরা বৃন্দাবনে ছিলাম, এবার লীলায় প্রবেশ করছি। লীলায় প্রবেশ করলে সকলে একটু নাম আস্বাদন করেই যায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। কিছু না। কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণেরই গান গান, কৃষ্ণেরই গান গান। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধারি, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধারি, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ শ্রী রূপ, শয়নে স্বপ্নে হেরি। নয়নে নয়নে কৃষ্ণ শিরোপ, শয়নে স্বপ্নে নয়নে নয়নে কৃষ্ণ শিরোপ, শয়নে স্বপ্নে নিষিদ্ধ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি। বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ নাম সুধারে, কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়। গগনে গগনে কৃষ্ণ মূরতি, নয়নে নয়নে হেরি। হরি গগনে গগনে কৃষ্ণ মূরতি, নয়নে নয়নে গগনে গগনে কৃষ্ণ মূরতি, নয়নে নয়নে শৈল চূড়াতে সাগর শুনিলে তুমি যে শঙ্কাহারি। হইল জোড়াতে সাগর সলিলে, তুমি যে সংহারি। শৈল জোড়াতে সাগর সলিলে, তুমি যে সংহারি। তুমি যে শঙ্কাহারি। কৃষ্ণ কৃষ্ণ
গান উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীল শ্রীযুক্ত রূপ গোস্বামী পাদ যে কলম দিলেন কি উল্লঙ্ঘ সময়ং যস্যা প্রিয়ানন্নোপ ভগবান। হ্যাঁ বাবা গাইব তো আমি শ্রীমতী রাধারানীর মান লীলা গাইব তো, অসুবিধা নেই তো। তা উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী পাদ যে কলম দিলেন কি উল্লঙ্ঘ সময়ং যস্যা প্রিয়ানন্নোপ ভগবান ভোগ লক্ষাঙ্কিতা প্রাতর গচ্ছে শাহী খণ্ডিতা। এই সাতু রোষ নিঃশ্বাস তুষ্ণিম্ভাবাদী ভাগ হবে। উল্লঙ্ঘ সময়ং যস্যা সময়কে উল্লঙ্ঘন করে, সময়কে পের করে, ব্যত্যয় করে, প্রিয়ানন্নোপ ভগবান যে নারীর প্রিয়তম অন্য কোন নারীর সাথে নিশি যাপন করে রাত কাটিয়ে সেই ভোগচিহ্ন ধারণ করে ভোরবেলায় যখন প্রথম নায়িকার কাছে আসেন, প্রথম নায়িকা তখন খণ্ডিতা দশাপ্রাপ্ত হন। ক্রোধ, রাগ, দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ আর তুষ্ণী ভাব, মৌন ভাব অবলম্বন করেন শ্রীমতী রাধা। একটু ভেঙে বলি, এখনকার সংস্কৃতটা তো সবাই বুঝতে পারে না, বোধগম্য হয় না। হ্যাঁ, শ্রীমতী রাধারানীর প্রিয়তমকে গোবিন্দ, গোবিন্দ আমার অন্য প্রেয়সীর সাথে অর্থাৎ চন্দ্রাবলীর সাথে রাত কাটিয়ে সেই ভোগ চিহ্নকে ধারণ করে ভোরবেলায় যখন শ্রীমতী রাধারানীর কাছে এসে উপস্থিত হন, তখন রাধারানী হন খণ্ডিতা দশার নায়িকা। ক্রোধ, দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ আর তুষ্ণী ভাব, মৌন ভাব অবলম্বন করে শ্রীমতী রাধারানী, অর্থাৎ রেগে থাকে। হ্যাঁ, দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করে। মায়েরা করেন না? বাবারা যদি বলে যে সন্ধ্যাবেলায় আসবো, কথা দিয়েছে, যদি না আসে পরের দিন সকালে যদি আসে, কি করেন? হ্যাঁ, কথা দিয়ে যদি না আসে রাগ করবেন না? তখন হাতে একটা ঝাঁটাও নিয়ে থাকেন নাকি? বলে আসবে, দেখছি, রেগে থাকবেন না? তাহলে গোবিন্দ আমার সারা রাত আসেননি, চন্দ্রাবলী কুঞ্জে নিশি যাপন করলেন, দিয়ে সকালবেলায় এলেন শ্রীমতী রাধারানীর কাছে। তখন রাধারানীর যে অবস্থাটা, রাগ, দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ আর চুপ করে যাওয়া। রেগে দেখবেন অনেকে চুপ করে যায়। হ্যাঁ, চুপ করে গেলেন শ্রীমতী রাধারানী। তা কিভাবে এই মানটা হলো, কেমন তার প্রেক্ষাপট? একদিন শ্রীমতী রাধারানী আমায় যমুনায় গাগরি ভরণে এসে জল ভরতে এসে গোবিন্দকে দর্শন পাবে বলে অপেক্ষা করছে। আর গোবিন্দ আমার সখাসনে গোচারণে গেছে। গোচারণে গিয়ে রাধারানীর এই ভাবটা বুঝতে পেরে সুবলকে ডেকে বলে, এই সুবল, দাদা আমার দাঁড়িয়ে আছে অদূরে, দাদা আমাকে দেখতে পাইনি। হ্যাঁ, দাদা যদি জিজ্ঞেস করে কানাই কোথায় গেল, কি বলবি বলতো? কি বলবো জানিস? বল। ও কানাইয়ের বড্ড পিপাসা পেয়েছে, তাই যমুনায় জলপান করতে গেছে। হ্যাঁ, বলবি বড্ড পিপাসা পেয়েছে তাই যমুনায় জলপান করতে গেছে। এই বলে যেই না গোবিন্দ যমুনার দিকে যাবে, এমন সময় বলাই দাদা ডাক দিচ্ছে, কাকা কানাইয়া, বাবা বাবা ভাইয়া, কোথায় যাবি রে বাবা ভাইয়া? বলাই দাদা একটু তোতলা ছিলেন, মা তোতা, কথা বলতে গেলে না বলাই দাদার কথাগুলো আটকে যেত। তা তোতা হয় বাবা চার প্রকারের। কেমন? কারো যদি জন্ম থেকে জিভটা ছোট হয় তখন সে তোতা হয়। কেউ রাগলে, রেগে গেলে তত তত করে। আমার এই যে হারমোনিয়াম মাস্টার রয়েছে না, ওকে যদি রাগিয়ে দেন ওর মুখ থেকে আর কথাই বেরোবে না। এই 4 দিন রইলাম তো দেখবেন, রাগি দিয়ে দেখবেন তত তত করবে। কেউ আদরে সোহাগে তোতা হয় আর কেউ প্রেমে তোতা। তা বলাই দাদা জন্ম থেকে জিভটা ছোট নয়। অনেক ছোট ছেলে দেখবেন বেশি চকলেট লজেন্স খেলে তোতা হয়ে যায়, তত তত করে না?
তা বলাই দাদা কিন্তু তার জন্মগত জীবটা ছোট নয়। বলাই দাদা আমার প্রীতির দায়িত্বতা, অর্থাৎ ভাই কানাইকে কেউ যদি কিছু বলে তার উপর রেগে গিয়ে বলাই দাদা তত করে। ভাই কানাইয়ের আদরে, সোহাগে আর ভাই কানাইয়ের প্রেমে। তা বলে কানাইয়া কোথায় যাবি রে ভাইয়া? বলে দাদা আমি যমুনায় যাবো জল পান করতে। আমিও তো তোর সঙ্গে যাব। এই রে দাদা সঙ্গে গেলে আর রাধারানীর সঙ্গে দেখা হবে কি করে? তাই গোবিন্দ চতুরের শিরোমণি তো চাতুরালি করলেন। কেমন? বলে দাদা তুমি তো আমার দাদা, তুমি আমার অগ্রজ, আমার গুরুজন, তুমি আমার আগে আগেই যাবে আর আমি তোমাকে অনুসরণ করে তোমার পাছু পাছু যাব। তা কিনা তুমি আমার পাছু পাছু ধেই ধেই করে আসছো। বলে আচ্ছা আমি তো দাদা হইতো আগে আগেই যাব, তুই পিছন পিছন আয়। তাই দাদা আগে চললে তো আর পিছন ফিরে দেখবে না যে ভাই কি করছে। গোবিন্দ তখন কি করলেন? পিছন থেকে রাধারানীকে কথা বললেন। কেমন কথা? কথা না বলেও কথা বলা হয়। কি করে? ইঙ্গিত করে, ইশারা করে। কি ইশারা করলেন? মাথার চুলটা ছুঁয়ে। কোথায় যাওয়ার জন্য? কেশিঘাট নয়, সেই কেশর কুঞ্জে যাওয়ার জন্য। তাই আজ সংকেত
বল। কেশর কুঞ্জে সনধানী আচ্ছা একটু করে হরিধ্বনি উলুধ্বনি সকলে করবেন, ঠিক আছে? এটা তুলতে হবে তো, এটা না তুললে হবে না। হ্যাঁ, চুপ করে বসে থাকলে তো হবে না। আপনাদের পুণ্যের জন্য এই হরিনাম যজ্ঞ হচ্ছে। আমার বললে আমার কীর্তন করে যান না পুণ্য, আপনাদের শুনে বেশি পুণ্য। তাই মাঝে মাঝে একটু করে দু হাতটা তুলবেন, দেখি একবার সকলে মিলে। নিতাই গৌরী হরি হরি বল। এই পিছন দিক থেকে একটু অসুবিধা হচ্ছে একদম ঘুরতে, তাহলে মাইকটা, হ্যাঁ এদিকে একটা মাইক পরে দিন দিয়ে দেবো। তা এই শ্রীমতী রাধারানীকে সংকেত করলেন, আর রাধারানী সখীদেরকে বলছে, এই সখী গোবিন্দ আমার কুঞ্জে আসবে, তোরা আমায় ফুল এনে দে। সকলে ফুল তুলে এনে রাধারানীকে দিচ্ছেন। রাধারানী কি করলেন, সেই ফুলগুলি ভালো ভালো কুসুমগুলিকে নিয়ে মালা গাঁথছেন। মালা গাঁথতে হলে তো আমাদের একটি সুতার প্রয়োজন হয় বাবা, সুতো ছাড়া তো মালা গাঁথা যায় না। কিন্তু রাধারানী কেমন করে মালা গাঁথছেন? ফুল মালা গাঁথতে হলে কি লাগে মায়েরা বলুন? সুই আর ধাগা আর ফুল। বাহ, খুব সুন্দর। তা আপনাদের যেমন বলেন সেই রকম বলছেন, আমরা যেমন বলি সুতো, হ্যাঁ ফুল, সেরকম সুই ধাগা, তাহলে মালা গাঁথা হচ্ছে। কিন্তু রাধারানী কেমন করে মালা গাঁথছে? ওই সুতা ছাড়াই, ধাগা ছাড়াই কত গাঁথছে মালা ফুলে ফুলে, গাঁথছে মালা ফুলে ফুলে, কৃষ্ণ সেবা করবে বলে, গাঁথছে মালা ফুলে ফুলে, কৃষ্ণ সেবা করবে বলে, গাঁথছে মালা ফুলে ফুলে। শুধু ফুলে ফুলে নয় মা, আরো কেমন করে মালা গাঁথে রাধারানী নিজেও অনুরাগে ফুলে ফুলে, অনুরাগে ফুলে ফুলে, কৃষ্ণ সেবা করবে বলে, অনুরাগে ফুলে ফুলে, কৃষ্ণ সেবা করবে বলে, অনুরাগে ফুলে ফুলে। সুতা ছাড়া গাঁথা মালা, ধাগা ছাড়া মালা গাঁথা, কিন্তু একটা সুতার টান পড়েছে, একটা সুতার টান আছে। কোন সুতা? বৃষভানু সুতা, নন্দ সুতা। হরি হরি বল, হরি বল। টান পড়েছে সুতা সুতা, আর ফুল তুলতে দেখেছিল চন্দ্রাবলীর যারা সখী। চন্দ্রাবলী তার সখী পদ্মার ভদ্রা। পদ্মার ভদ্রে বলে, ও ললিতে তোরা কি করছিস রে? কেন রে আমরা ফুল তুলছি রে?